মানববন্ধন করার পরে অনশনে বসছে এই আজাদ ভাইকে ওলামা লীগ সেখানে হামলা করছে। হামলা করার পরে আমরা সেখানে যে বিরাট টানাইছি, পরে আমরা কিছু লোক সহযোগিতা করে ওকে হাইকোর্টে মামলা করাইছি। গত 15 দিন আগে হাইকোর্ট আদেশ দিছে যে ওই জায়গা ফিরে দেওয়া হোক, অথবা জায়গা একর করে মসজিদ না সরালে তাকে একরের যে মূল্য আসে মূল্য দেওয়া হোক। প্রধান অনুষ্ঠান না থাকলেও সে পাল্টে তার একটা পরিস্থিতি আছে এবং সে সেখানে তার সম্মানে থাকবে, এটুকু পার্থক্য। কিন্তু আমি কখনো বলি নাই ইউনূস একা 100। আমি বলছি তার সাথে লোক লাগে না, সে একাই কথা বলতে পারে। ইউনূস সাহেব পলিটিশিয়ানও না, ধর্মীয় নেতাও না, তারপরে তার যে কোয়ালিটি তার কাছে অনেকে টেকে না। নরেন্দ্র মোদী আমাদের হিন্দুদের উস্কে দেওয়ার চেষ্টা করছে, যেমন ওই যে আগস্ট মাসে উস্কেতে দিয়ে গেছিল ওই যে বংশং সভা মভা 8 দফা আমার কাগজ কলম দিয়ে লেখা হয়েছে। আমি টকশোতে বললাম আমার কান্দি একটা সবসময় ব্যাগ থাকে, জল বেশি খাই, আমার ব্যাগের কাগজ থেকে দিবাশিস শাহ নামের এক লোক লিখছে, সে 10 দফা লিখবে, 8 দফা লিখলে এটা ছেলে দিয়ে ধরে যে পাঠ করে দিয়েছে 8 দফা হয়ে গেছে, উদ্দেশ্য হলো 10 দফা। 2 নম্বর কথা হচ্ছে যে ওয়াকফ বিল সম্বন্ধে জানেন, ওয়াকফ বিলে মুসলমানদের কোনো সম্পত্তি যাবে না। ওয়াকফ বিলে যে কিছু সংশোধনী আনা হয়েছে, বাতিল করা হয় না সংশোধনী। যেমন কি মনে করেন একজন হিন্দু যদি কালকে মুসলমান হয়ে যায়, তাকে ওয়াকফ বোর্ড বলো না তোমাকে 5 বিঘা জমি দেবো, তুমি মুসলমান হয়ে যাও, জাস্ট আমাকে। কিন্তু এখানে ওয়াকফ বিলের সংশোধন হচ্ছে যদি কোনো নব্য মুসলমান 5 বছর না হয় সেই জমিটা পাবে না, অর্থাৎ এই জমির লোভে অনেকে মুসলমান হয়, এরকম কিছু ধারা আছে। কিন্তু যার জায়গা তার থাকবে, কিন্তু সংশোধনী আনা হয়েছে, কোনো জায়গা কেড়ে নেওয়া হবে না। মানে আমরা কিন্তু শুধু আন্দোলন করি, কথা বলি, বিপক্ষ বলে দিই। 8 দফা জিজ্ঞেস করে বাংলাদেশের একটা হিন্দু 8 দফা যদি ব্যাখ্যা করতে পারে আমি কান কাটবো, এই লাইভে এসে রক্ত ফেলাবো, কেউ পারবে না। দূরত্বে আমরা কম বুঝি, হয়তো রবিদার স্টেডিয়াম আছে, বেশি আছে, আমার সাথে সুন্দর করে বুঝে বলতে পারবে, কিন্তু বিষয়টা তো সিরিয়াস না। যেমন আমাদের দেশের সংখ্যালঘুদের আপনারা দেখে রাখবেন, তাদের সংখ্যালঘুদের তারা দেখে রাখবে, তাদের সংখ্যালঘু মন্ত্রণালয় আছে, তাদের সুবিধা আছে, কমিশন আছে, তারা বুঝুক, ঠিক আছে। কিন্তু আমাদের সুযোগ সুবিধা দেন, আমরা এখানে থাকি। আমি 2003 সালে বড়টা বিপদে পড়ছিলাম, আমার মা বলছিল ভারতে চলে যেতে, আমি যাই নাই। আর আমিও চাই আমার বাবা মার এই দেশের সমাধি তাদের পাশে সমাহিত হতো, আমি যেতে চাই না। কিন্তু আমাদের সেভাবে ওনাদের যখন দেখে রাখে ওই 2023 সালে বরগুনায় মডেল মসজিদ করছে হিন্দুদের জায়গা দখল করে। কোন মসজিদ জায়গা দখল করে কিনা জানি না, সেখানে একটা মুসলমান আছে নামে হিন্দু শম্ভু, আর মেয়ে মুসলমান, শালী মুসলমান, বোন মুসলমান, নামে হিন্দু। আমলিগের এইগুলো সব, পঙ্কজের বোন মুসলমান, তারপরে সুচিত্রা নন্দীর বোন মুসলমান, এটার মাইয়ারা সব মুসলমান, খাদ্যমন্ত্রীর মেয়ে মুসলমান, নারায়ণ চন্দ্রের ছেলে মুসলমান। এইগুলো আদা মুসলমান না হিন্দু বোঝা যায় না, এই ভঙ্গিগুলো আমলিগ করতো। সে বরগুনা হিন্দুদের জায়গা দখল করে মডেল মসজিদ করলে, ছেলেটা মানববন্ধন করতে আসছে, ফার্স্টে মানববন্ধন করার পরে অনশনে বসছে এই আজাদ ভাইকে ওলামা লীগ সেখানে হামলা করছে। হামলা করার পরে আমরা সেখানে যে বিরাট টানাইছি, পরে আমরা কিছু লোক সহযোগিতা করে ওকে হাইকোর্টে মামলা করাইছি। গত 15 দিন আগে হাইকোর্ট আদেশ দিছে যে ওই জায়গা ফিরে দেওয়া হোক, অথবা জায়গা একর করে মসজিদ না সরালে তাকে একরের যে মূল্য আসে মূল্য দেওয়া হোক। এটা থেকে হাইকোর্ট একটা আদেশ দিছে, আদেশ দেওয়ার পরে সেটা সুপ্রিম কোর্ট আপিল করছে, আশা করি খুব শিগগির ওটার সমপরিমাণ মূল্য সে পাবে। তা একটা মসজিদ পর্যন্ত শেখ হাসিনা সরকার হিন্দুদের জায়গা দখল করছে, করে তুলে দিছে, এটা হাইকোর্টে এবং রায় দিছে। অলরেডি আমরা উচ্চ রায় পাইছি, সুপ্রিম কোর্টে গেছি। এই হচ্ছে আজাদ ভাইকে হিন্দুদের দেখে রাখা, হিন্দুদের ভালোবাসা। এরকম হিন্দুদের ভালোবাসা যদি বলি, আজাদ ভাই সারা সন্ধে। এখন হয়েছে কি জানেন, মানে হিন্দুদের যার বয়স 70 বছর তাকে ভর্তি দিলে হাত কাঁপতে কাঁপতে যে নৌকর পরে ওই অভ্যাস থেকে হিন্দুরা বেরোতে পারে নাই বলে ওনাকে আমলে হিন্দুরা কমছে, ওনাদের আমলে হিন্দুরা খুব ভালোবাসছে না, এই জন্য সংখ্যা কমে গেছে, খুব ভালোবাসার তাকে। এবং সবচেয়ে কমছে রহস্যজনক ভাবে ওনাকে টুঙ্গি পাড়ায় 1000 বিঘার বাগান বাড়ি করছে ওনার শেখ হাসিনার ভাই, ওই যে মারুফের ভাই, ওই যে বাগের কুল বলেন, উনি লেখুক শেখ মারুফের বাগান বাড়ির লেখুক, নেটে চলে আসে সব হিন্দুদের জায়গা। মানে কত যে ভালোবাসছে ওনারা হিন্দুদের, কে বলে হিন্দুদের উপকার করে নাই? হাজার হাজার উপকারেরই তো আছে, উদাহরণ তো আছে। আমাদের উপকার না, পলাশ বিশ্বজিৎ আমাদের উপকার না? জেলের মধ্যে ইসকনের সাধুদের যখন পিঠে মারি ফেলাইছে, পুকুরি ভাসাইছে, তখন আমাকে নরেন্দ্র মোদী টুইট আসে নাই, তখন বলে নাই সংকল্প দেখে লাগো, কোনো ব্যাপার না, আমাদের অন্য স্বার্থ তো কাজ আছে, ওটা হিন্দু যায় যাক। ওরকম যুগে যুগে নেতারা অনেক বলিদানের পথ দিয়ে তার নেতারা নাম করছে, ঠিক আছে। উনি যে বিশ্ব নেতা হতে যাচ্ছে, কালকে প্রধানমন্ত্রী থাকবে না, মনে মতো সন্ন্যাস নীতি হবে, ওই গোয়ায় বসে ধ্যান করা ছাড়া আর কোনো কাজ হবে না। আবারও বলি, ইউনূস প্রধান না থাকলেও সে পাল্টে তার একটা পরিস্থিতি আছে এবং সে সেখানে তার সম্মানে থাকবে, এটুকু পার্থক্য। কিন্তু আমি কখনো বলি নাই ইউনূস একা 100। আমি বলছি তার সাথে লোক লাগে না, সে একাই কথা বলতে পারে। ইউনূস সাহেব পলিটিশিয়ানও না, ধর্মীয় নেতাও না, তারপরে তার যে কোয়ালিটি তার কাছে অনেকে টেকে না। আজাদ ভাই পার্সোনালি ক্ষমা করেন, আমি উত্তেজিত হয়েছিলাম, যেহেতু আপনি দুটো জিনিস একসাথে আনছেন, হিন্দু আর ধর্ম, সব মিলে আপনি ক্ষমা করেন। তবে আমি ছাত্রলীগের খুব অ্যাক্টিভ কর্মী ছিলাম, মানুষ ওটা দেখতেছে,
এটা সত্য না বললে মেবি বলতে পারতাম না। নমস্কার।